বৌমা, আমরা যে মানবরা যখন এই ভবলা পরিত্যাগ করে চলে যায়, হাজার কন্দন করলে গেলে যে তাদেরকে ফিরে পাওয়া যায় না। তাই আজ যখন আমার কাছে তুমি চাইছো বৌমা, দেব আমি কদল বৃক্ষ তোমায়। কিন্তু এক এক করে ছয় ছড়ি সন্তান আমায় ছেড়ে চলে গেছে, অবশেষে দুর্লভ লক্ষ্যে আমায় ছেড়ে চলে গেল। বাবা, আমার বাকিটা জীবন আমি এই কদলের বৃক্ষ দেখে কাটিয়ে দিতে চাই। যখন আজ কদলের বৃক্ষ তুমি চাও বৌমা, তবে দাও, তার তুলে দাও আমার হস্তে কদলের বৃক্ষর মূল্য। বাবা গো, হ্যাঁ বৌমা, রাজঘরে জন্ম আমার, স্বামীর মুখ দেখে এই প্রাসাদে আমি এসেছি। যার সঙ্গে জীবন মরণের সঙ্গী হয়ে আমি কাটাবো ভেবেছিলাম, সে আমায় ছেড়ে চলে গেল। বৌমা, স্বামীর জন্য যদি আমায় সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় ভিখারির ভেষ ধরে, আমি তবু ভিখারিনী সাজব। তবে তুমি পারবে বৌমা হাত তুলে দিতে? পারবো বাবা, পারবো। তবে দাও, তুলে দাও আমায় সেই কদল বৃক্ষর মূল্য। তবে বাবা, এই চম্পলাতে যখন আমি চলেই যাব, আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি বাবা, বৌমা, যেই করেই হোক জীবন বাজি রেখে স্বামীর জন্য যদি আমায় পাহাড় টলাতে হয়, অগ্নিতে ঝম্প দিতে হয়, কাটার পথে যদি আমায় হাঁটতে হয়, সবকিছু করতে প্রস্তুত। আমি কথা দিলাম আপনার সন্তানকে জীবিত করে আমি আপনার হস্তে তুলে দেব। জানি বৌমা, আর না যদি পারি, যদি আমি না পারি কার্য সফল করতে, এই মুখ আর আমি কোনোদিন কাউকে দেখাবো না। বৌমা, নিজের জীবন ওই সাগর জলে আমি বিসর্জন করে দেবো বাবা, বৌমা না, বিসর্জন করে দেব। আজ এমন করে বলো না বৌমা, এক এক করে সকলকে হারিয়ে দিয়েছি আমি, আজ তোমাকে আমি হারাতে চাই না বৌমা। বেশ, যখন শত বাধা দিলেও তুমি শুনবে না, তবে দাও, তুলে দাও আমার হস্ত কদল বৃক্ষর মূল্য। বেশ বৌমা, এ কি করতে চলেছ বৌমা? তুমি যে আজ মৃত মানুষকে নিয়ে খেলা করছো বৌমা, কেন বৌমা? মা, থাকো না, এই রাজপ্রাসাদে যেমন রয়েছে তোমার 6টি বৌদি, সেরকমই তুমিও থাকো মা। পারবে না মা? কোন মুখে থাকবো মা? কোন মুখ নিয়ে এই চপ্পলায় থাকবো? আপনাকে বড় মুখ করে আমি কথা দিয়েছিলাম যে বাসর ঘরে আমি নিদ্রায় যাব না, সারাটি নিশি আমি জেগে কাটাবো। তা তো হলো না। অবশেষে স্বামী ছেড়ে চলে গেল। এবার দেখবেন মা, এবার দেখবেন আমি সত্যি বলছি, আপনাদের মুখে আমি হাসি ফোটাবো। বৌমা, আমায় বাধা দেবেন না। আপনি দাঁড়ান বাবা, আমি ভিক্ষি করে নিয়ে আসছি। ওগো নগরীবাসী, ওগো আমার মা বাবা, ওগো আত্মীয় স্বজন, মাসি পিসি, আমরা কেউ জানি না
কার কপালে কত কষ্ট রয়েছে, কখনো হাসি কখনো কান্না। যার স্বামী ছেড়ে চলে যায় গো, সেই বোঝে, সে জানে নারী হওয়া কত কষ্টকর, কত দুঃখ, কত বেদনা, কত যন্ত্রণা। আজ আমি বুঝতে পারছি। তাই আপনারা এই অসহায়, এই অভাগিনীকে দুটি একটি করে আমায় করে দিয়ে সহযোগিতা করুন। আমি যে বড় অসহায় গো, বড় অসহায়। ও তোমরা ভিক্ষা দানা, ও গো নগরীবাসী, ভিক্ষা আমায় দাও। তোমরা ভিক্ষা দাও, ও নগরীবাসী, ভিক্ষা আমায় দাও। যে জনার দয়া হবে, তারাই আমায় দান করিবে গো। আর যে জনার দয়া হবে, তারাই আমার দান করিবে গো। আমি হত বলো বিধি কোথায় না। এক রাজকন্যা হয়ে আজ আমায় ভিক্ষে করতে হলো। আমি জীবনে কল্পনা করিনি, কোনোদিন ভাবিনি এই দিন আমায় দেখতে হবে নবীন বয়সে। সবই ভাগ্য, সবই ভাগ্য আমার। বৌমা, আজ নিজের প্রাণপতির অবশ্যই তুমি ভিক্ষে করলে বৌমা। আমি জানি বৌমা, জানি আজ আমি শত কথা তোমায় দিই না কেন, তুমি থাকবে না আমার চম্পক রাজপ্রাসাদে, ভেসে যাবে তুমি অকুল সাগরে। তবে বৌমা, কিছু বলবেন বাবা? হ্যাঁ বৌমা, হ্যাঁ, পরিধান করেছি তুমি অষ্ট অলঙ্কার, এই অষ্ট অলঙ্কার পরিধান করে তুমি অকুল সাগরে ভাসো। তোমার মনের আশা পূর্ণ হবে না বৌমা, তাই দাও, খুলে দাও আমায় তুমি তোমার অষ্ট অলঙ্কার। হ্যাঁ বৌমা,
পঞ্চম কদলে ফেলে ভাসিবে সাগরের জলে, অন্য লোকে দেখে তোমার জাতি কুলো নেবে। তাই দাও বৌমা, ওই অষ্টলঙ্কার আমায় খুলে দাও তুমি। স্বামীকে নিয়ে যেতে হলে আবার পরনের অষ্ট অলঙ্কারে দিয়ে যেতে হবে। হ্যাঁ বৌমা। বেশ, যাবো। কি দেখবে আমার রূপ দেহ জৈব, যে দেখার সেই তো আমায় ছেড়ে চলে গেল। পুষ্কুনিতে জলে নাই কি হবে তার কোপে, যেই নারীর স্বামী নেই কি হবে তার রূপে। যার জন্য সাজে সজ্জা বৌমা সেই আছে পৃথিবীতে নেই। আমার পরনের অলঙ্কার লেহ অবশেষ অষ্টলঙ্কার আমায় খুলে দিলে। তবে বৌমা, ভেসে যাবে ওখানে সাগরে, কিন্তু পরিধান করছে তুমি লাল বস্ত্র। লাল বস্ত্র যে লাল সার বস্ত্র বৌমা, অগ্নিপাশের শাড়ি খুলে দিয়ে তোমায় যে শ্বেত বস্ত্র পরিধান করতে হবে বৌমা। বাবা, শ্বেত বস্ত্র পরিধান করতে হবে। বেশ,
একটু আমায় সময় দিই, আমি পরিধান করে আসছি। চলো সোনকা চলো, আমি আসি। সকলকে নিয়ে যাই ওই গুঞ্জুরিয়ার ঘাটে। গুঞ্জুরিয়ার ঘাটে নিয়ে গিয়ে আজ আমার বৌমাকে আমি উপকূল সাগরে ভাসিয়ে দেবো। সোনকা চলো গো। চলো। জানি না জানা নিষ্ঠুর কি নিয়তি লিখেছে, এক জীবিত বৌমার সাথে একটি মৃত্যু মরকে আমায় ভাসিয়ে দিতে হবে। জানি যত মানুষ আছে কি করে ভাসাই আমি তাকে। আমার যে মন চাই না, তবু যে শত পরীক্ষা নিয়ে আমি হেরে যাই। কহে ভজা ভজা, আগে কি শুনলাম রে? সেটাই তো ভাবতাছি। কথাটা কি সত্যি? হ্যাঁ, সবাই তো কইছে যে কথাটা সত্য। সত্যই তাই না? হ্যাঁ, ভেবেছিলাম কালকে পেট ভরে খাসির মাংস লুচি পুরি খেয়ে আসলাম বউ ভাতে। আচ্ছা আচ্ছা। সদাগরের বেটার বিয়ে বলে কথা, কথা। বউ ভাতে কত আনন্দ করলাম। হ্যাঁ 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 আর আজকে শুনলাম তার পুত্র নাকি মারা গেছে। হ্যাঁ। এক বাড়িতে 2 দিনে 2টো খাবার পাবো। বড় বড় লুচি আর মিষ্টি হ্যাঁ, ওদিকে বউ ভাতের খাবার খেলাম, খেয়েছি। এবারে খাবো ছেলের মৃত্যুর খাবার। হ্যাঁ, তাড়াতাড়ি যাবো। কিন্তু শোন, হ্যাঁ, কি 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 আরেকটা খবর পেলাম। কি কি খবর? খবরটা হচ্ছে আচ্ছা, সদাগর নাকি তার মৃত্যু সেনের সাথে তার বউমাকে সাগর জলে ভাসিয়ে দিচ্ছে। এটা কি সত্য কথা? আমি তো তাই শুনলাম। কিন্তু এটা তো হতে পারে না। না 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 না, একটা জীবিত মানুষের সঙ্গে একটা মৃত্যু মানুষকে ভাসিয়ে দেওয়া কম চারটিখানের ব্যাপার। অসম্ভব অসম্ভব ভজা। হ্যাঁ, সমাজে থাকতে গেলে হ্যাঁ, মৃত লোকের সঙ্গে কোনো জীবিত লোকের ভাসিয়ে দেওয়া যাবে না। কখনো না। সমাজ বলে তো কিছু একটা আছে। আছে আছে। তাই চল, চলো। বিলম্ব না করে সদাগরের কাছে, হ্যাঁ, সেখানে গিয়ে দেখবো ব্যাপারটা কি আছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চল চলো। হোজা চল চল। হরি বল, হরি বল, হরি বল। সকলে চলো গো, সকলে। নমস্কার নমস্কার সদাগর বাবু। কি আছে। সমাজপতি মহাশয়, হ্যাঁ, আপনারা এসেছেন? এসেছি। তবে চলেন, বিলম্ব নয়। এই মুহূর্তে আমার বৌমাকে সকল মিলে সে অকুল সাগরে ভাসিয়ে দেবো। চল। দাঁড়ান দাঁড়ান, আপনি কয় কি কয় কি? কি করতে যাচ্ছেন আপনি? সমাজপতি মহাশয়, আপনার ছেলে মারা গেছে আর তার সঙ্গে জীবিত একটি বৌমাকে ভাসিয়ে দিচ্ছেন সাগর জলে। আপনার লজ্জা বোধ বলে কিছু নেই। সমাজপতি, হ্যাঁ, সেই সতী কন্যা, সে আমার পুত্র প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবে, তাই সে অকুল সাগরে ভাসিয়ে দিচ্ছে। আহা, কি কয় রে? এতই যদি সত্যি হবে, পাথর ঘরে কেন বললো প্রাণপতি? এ অদৃষ্ট লিখন ছিল আমার, অদৃষ্ট লিখনে সে মারা গেছে আমার পুত্র। সতী নারী? এই সতী? আপনি তো বলেছিলেন চম্পকে নাকি সতীর পদার্পণ করছে এই রাজপ্রাসাদে, নাকি সতী এই তার সতীর নমুনা। সমাজপতি, হ্যাঁ, বাসর ঘরে প্রাণপতিকে খেয়ে ফেললো। বিশ্বাস করুন, বিশ্বাস? আমার অদৃষ্ট লিখন ছিল বলে আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে, তাই আমার পুত্র বধূ সেই সতী, আচ্ছা আচ্ছা আচ্ছা। সে ফিরিয়ে নিয়ে আসে আমার পুত্রকে। চলেন না, আজ সকল মিলে আমার পুত্রবধূকে ভাসিয়ে দিও। অসম্ভব অসম্ভব, আমরা বেঁচে থাকতে এটা তো হতে দিতে পারি না। এর আগে তো 6টি পুত্র মারা গেছে, গেছে 6টি বৌমা তো ঘরে রয়েছে। হ্যাঁ, এটা আবার কেমন কথা? তাই বলছি, আপনার ছেলে মারা গেছে, দিন আমাদের সমাজের হস্তে তুলে সবাই মিলে গিয়ে আমরা ওই নদীর ধারে সুন্দর করে চিতা জ্বালিয়ে দাহন করে দেব। সমাজপতি না, এটাই বউ। আমি আমার স্বামীকে পড়াতে দেব না। পোড়াতে দেবে না? না, তাহলে কি বাবা। করবে বাপু? আমি আমার স্বামীকে নিয়ে
দেবপুরে যাব। আহা, দেবপুরে? মরে যাই মরে যাই মরে যাই। স্বামীকে লয়ে যাবে বলে দেবপুরে। স্বামীকে বাঁচাতে পারলো না বাসর ঘরে, আর দেবপুরে গিয়ে কি ঘন্টা করে না? হবে না, হবে না, হবে না। কখনো না। অমন মায়া কান্নায় আমরা সমাজের লোক কিছুতেই যেতে দেব না। এই সমাজে থাকতে গেলে সমাজের কথা মেনে চলতে হবে। সমাজপতি মহাশয়, হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা! রাম 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 রাম। বাবা, বৌমা, আপনার আমি পায়ে পড়ছি, দয়া করে তাদের কাছে আপনি ছোট হবেন না। আপনি শান্ত হন বাবা। মা, বৌমা। একটু বাবাকে ওই দিকে নিয়ে যাও। কথা কয় কি? কথা হ্যাঁ। কয় কি? তুমি তো বলে সতী নারী, হ্যাঁ, এই তোমার সতীর পরিচয়। যেমন বাসর ঘরে খেলে পতি, কেমন তুমি সতী নারী বাপু। মরে যাই মরে যাই। বিধাতার লিখন কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। না, পারে না, তুমিও পারবে না। কিন্তু আমার মনের আত্মবিশ্বাস কি? যে আমার স্বামীকে আমি ফিরে পাবো। কিছুতেই না। বিশ্বাস নিয়ে কি আমরা ধুয়ে ধুয়ে জল খাবো বাবু? আরে তুই জানিস না ভোজা, হ্যাঁ এখনকার মানুষ আর মেয়ে হ্যাঁ হ্যাঁ এরা কিছু দূর যাবে মৃত্যু স্বামী সাগরে জলে ভেসে, হ্যাঁ, হ্যাঁ। যেতে যেতে ওই স্বামীকে ফেলে দেবে গঙ্গারে জলে। জলে? আর সব নিজের রূপ পরিবর্তন করে বাজারের রূপ বিক্রি করে বেড়াবে। মরে যাই, মরে যাই, মরে যাই। দেখতেও তো ভালোই বাপু। ব্যাস, অনেক হয়েছে সমাজপতি। হ্যাঁ, চোখ রাঙা চোখ। আর নয়, আর নয়। কাকে অপমান করছেন আপনারা? কেন? কাকে? এই যে স্বামী খাওয়া নারীটাকে। আপনি আমাকে অপমান করছেন না, হ্যাঁ, আপনি আপনার মাকে অপমান করছেন। কিছুতেই না। হয়তো আপনার আমার থেকে অনেক বয়সটা বেশি হবে, কথাই বার্তায় কিন্তু শিক্ষার কম লাগছে। ও তাই বুঝি? যে নারীর গর্ভে জন্ম হয়ে এক নারীকে সম্মান দিতে জানে না, সে আবার কেমন সমাজপতি? কিসের সম্মান বাপু? সম্মানের যোগ্য না তুমি। তোমার স্বামী মারা গেছে, তুমি বিধবা, তাই যদি থাকতে হয় বিধবা বউদের মতো থাকো। আর তোমার স্বামীকে দাও, আমরা আগুনে পোড়াবো। তাহলে আমায় আগে মেরে ফেলুন। তোমায় মেরে ফেলে আমরা আপনারা তো জেলে ঢুকবো। আপনারা তো ভোজ খেতে এসেছেন না? এটাই তো নিয়ম বাপু। তাহলে আমায় পুড়িয়ে দিলে তো আরো বেশি করে খেতে পাবে। তোমায় পোড়ালে তো আমরা জেল খাটবো, এটা কি তুমি চাও? এটাই তো মনে হচ্ছে। খুব চালু। হ্যাঁ, খুব হবে চালু না। আছে। দেখুন সমাজপতি, আপনারা যতই বাধা দিন না কেন, আমি আমার স্বামীকে নিয়ে যাব, মানে যাব। না, সদাগর বাবু, আজ আমি দেখতে চাই কে আমায় বাধা দেয়। আমরা। যদি এখানে আমায় কেউ বাধা দেয়, আমার নিজের জীবন আজ গলা কেটে আমি শেষ করে দেব। দাঁড়াও, অনেক হয়েছে। তেজ কত? এমন ভিটা কপালি নারী অনেক দেখেছি। হ্যাঁ। সমাজে যদি থাকতে হয় সমাজের নিয়ম মানতে হবে, আর নইলে আপনি যেই পথ দিয়ে যাবেন সেই পথে কাটা পড়বে, যেই ঘাটে স্নান করবেন সেই ঘাটে বাধা। এই গ্রামে এক ঘরে করে রাখবো আপনাকে। সমাজপতি মহাশয়, এটাই বাস্তব। তাহলে কেন, কেন সমাজপতি, কেন? আপনারা দেখতে পাচ্ছেন না, সাতটাকে অগ্নিকে সাক্ষী রেখে আমার স্বামী আমায় সিঁদুর পরিয়েছেন। হ্যাঁ, আপনাদের যেমন সমাজের নিয়ম আছে, আমার স্বামীর উপর যথেষ্ট অধিকারী রয়েছে। কিন্তু আমাদের সমাজে নিয়ম নেই মৃত্যু লোকের সঙ্গে জীবিত বৌমাকে ভাসিয়ে দেওয়া সাগরে। কিন্তু আমি তো যাব। কিন্তু কখনো না। আমরা তো হতে দেব না। কখনোই দেব না। একটা জীবিত লোকের সঙ্গে একটা মৃত মানুষ বেঁচে যাবে? আমাদের কি পেয়েছ? ওই কিছু দূরে গিয়ে মরাটাকে ফেলে দিয়ে নতুন নাগরের সঙ্গে পালিয়ে যাওয়ার বুদ্ধি করেছ। যা বলেছিস ভজা। হরিবল, হরিবল, হরিবল। আমি ভাবতে অবাক হচ্ছি, মনে হয় আপনার মা জন্ম দেওয়ার সময়
আপনার লজ্জার নারীটাও ছেদন করে দিয়েছে। দাঁড়াও বাবু, দাঁড়াও। তার জন্য এক নারীকে অপমান করতে আপনি ভুলে যাচ্ছেন। অপমান? নারী অর্থাৎ সমাজের মা। হ্যাঁ। তাই মা বলে সম্মান দিতে শিখুন আগে। আমি জানি। আপনারা সমাজপতি, বিচারক, আপনারা বিচার করুন। কাউকে অপরাধী বলে রাখার আপনাদের দায়িত্ব নয়। বিচার করতেই তো এসেছি বাবু। করুন বিচার। বিচার না তাহলে করে দাও তোমার স্বামীকে আগুনে দাও। পোড়াবো। হ্যাঁ। আমি তো পোড়াতে দেব না। হ্যাঁ। পোড়াতে যদি হয় আগে আমায় পোড়াতে হবে। কিছুতেই না। শোন ভজা, হ্যাঁ, বলো, বলো, বলো। এ মেয়ে মনে হয় খুব চালু মেয়ে। ও বুদ্ধিমতী মনে হয়। এইভাবে তো হবে না। কখনো না। শোন, হ্যাঁ, সতী ছিল সাবিত্রী, সাবিত্রী। সতী ছিল সীতা। হ্যাঁ, তারাই পেরেছিল একমাত্র মৃত্যু স্বামীকে ফিরিয়ে আনতে। ঠিক, ঠিক। যদি ভেসে যেতেই হয় ওই মেয়েটিকে, এই যে আমরা সমাজের লোকেরা পরীক্ষা করে নেব। ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছো। পরীক্ষা নেব, তারপরেই যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে হ্যাঁ, তবেই ভেসে যাবে স্বামীকে লইয়ে। নইলে নয়। কখনো না। শোনো ভিটা কপালী নারী, স্বামীর প্রতি এত দরদ, স্বামীকে নিয়ে যখন ভেসে যেতে চাও, দেব দেব আমরা। তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, আমার স্বামী, আমি তাকে নিয়ে যাবো দেবতা নগরে? হ্যাঁ, এর জন্য আমি পরীক্ষা দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ আমরা সমাজের লোক তো এটা মেনে নিতে পারবো না। কিন্তু সমাজপতি, পরীক্ষার পরীক্ষা পরীক্ষা, এ তো যুগ যুগ ধরে হয়ে আসছে নারীদের উপর অত্যাচার। নেই অন্যায় ভাবে পরীক্ষা। আজ এইখানে মার, কোথাও মেয়ে মরে যাচ্ছে। নারীদের উপর দিনের দিন অত্যাচার বেড়ে চলেছে। কই সমাজ? কোথায় সমাজ রয়েছে? কোথায় বিচার? এ তো যুগ যুগ ধরে শুনছি। কেন পুরুষের দোষ হয় না? না পুরুষ দোষ করে না? তবে কেউ কেন পারে না পুরুষের সাজা দিতে? কারণ নারীরা মায়ের জাত, তাই পারে না। সমাজপতি, কেন? আপনারা কি ভাবছেন এই পরীক্ষার কথা বলে আমি পিছু হটে যাব? না না না, আমরা তো সেটা ভাবিনি। আমি প্রস্তুত। না না বাবা না, এই কঠিন পরীক্ষা তুমি দেবে না। সমাজপতি, এমন কঠিন পরীক্ষা বলবার কাছ থেকে নিয়ে আপনি না। চুপ আপনারা করুন। চুপ করুন। চুপ করুন আপনি। দিও না বৌমা, মায়ের থেকে মাসির দরদ বেশি। বেশি। তুমি পারবে না বৌমা, তুমি পারবে না। কারণ আপনাদের মতো আমার শ্বশুর বাবার হৃদয় পাথরে ভরা নয়, তাই। বুঝেছি। বেশ, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও ভজা। ওইটাই তো ভাবছি। এখানে দাঁড়াও। এই সমাজের সামনে ধারালো কাচের উপর তোমায় নৃত্য করতে হবে। যদি নাচতে নাচতে তোমার পা থেকে এক ফোঁটা রক্ত বেরিয়ে যায়, তাহলে আমরা তোমার স্বামীকে আগুনে পুড়িয়ে দেব। হরি বল, হরি বল, হরি বল। ঠিকই কইছো। হ্যাঁ, কেমন মজা লাগে। আপনারা কৃপা করে পরীক্ষা নিয়েন না সমাজপতি। আপনি চুপ করুন। নাবালিকা কন্যা পারবে না পরীক্ষা দিতে পারবে। নাবালিকা কন্যা তাহলে কেন মৃত্যু পথিকে লয়ে ভাসিয়ে যেতে চায় বাবু? আর আপনি কেমন সদা করছে ছেলের সঙ্গে? একটি মৃত্যু মানুষ সঙ্গে একটা জীবিত মানুষকে ভাসিয়ে না, দিচ্ছে। সে যেতে বলেননি। আমি নিজের ইচ্ছেতে যাচ্ছি। তো নিজের ইচ্ছে পরীক্ষাটাই দাও বাবা একটু। হ্যাঁ দেব, হ্যাঁ। দেবই তো। তাহলে দিও, দাও পরীক্ষা আমরা দেখব। হ্যাঁ। রজা, একটা বিছানা চাদর নিয়ে আয়। বিছানা একটা চাদর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। যা তাড়াতাড়ি নিয়ে আয় তো দেখি ভজা। হ্যাঁ। মা, আপনারা মিছে মিছে এত ব্যস্ত হচ্ছে। যখন মানুষের বিপদ আসে নিজেকে শক্ত আর ধৈর্য ধরে রাখতে হয়, নইলে মানুষ বেশি চেপে বসে। দিদি, একটু মাকে
পরীক্ষা দেখি। হ্যাঁ দেখি দেখি কতই সতী, দেখি কেমন পরীক্ষা দিয়ে প্রাণপতিকে জীবিত করে নিয়ে আসতে পারে, আমরা তো দেখে নিই। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি কতটা খাচ্ছ। হ্যাঁ খেয়েছি আমি। মরে যায়, সরে যাও তো বাবু, সরে যাও। যে যার জায়গায় আছেন সেইখানে ওজা, বসে থাকবেন, বেশি এটা দাঁড়ালে ভিড় হবে। এই যে সতী নারী, নাও দেখি কেমন পারো তোমার সতীর পরীক্ষা দিতে। দাও তো বাবু। বেশ, মা আমায় দূর থেকে আশীর্বাদ করবে যাতে আমি এই কার্যে সফল হতে পারি। বৌমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অক্ত অক্ত অক্ত, এই যে পায়ে অক্ত। রক্ত, এই রক্ত, আহা ও রক্ত রক্ত বাবু রক্ত। এই না, রক্ত নয়, রক্ত নয়, রক্ত নয়, তালে তালে বিয়ে লালটা। ও ওই বিয়েতে বিয়ে হয়েছিল না, আচ্ছা ওই লালটা পড়েছে। আচ্ছা বলছি দাদা, হ্যাঁ এই নারী কোনো জাদু টোনা জানে বুঝি? মনে তো হয়, এইটাতে তো হ্যাঁ, বিশ্বাস না হলে হয় না। এমন ধারালো কাচের উপরে নৃত্য করলো, এক ফোঁটা রক্ত বেরোলো না। না, সমাজপতি মহাশয়, হ্যাঁ, এবার তো আপনারা বিশ্বাস করেছেন। দাদা বিশ্বাস, এটা তো সামান্য ব্যাপার। নিশ্চয়ই এই মেয়েটি কোনো জাদু মন্ত্র জানে। মনে তো হয় দাদা। হ্যাঁ, নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে। এরা মায়াবিনী, জাদুতে ওই কাজটাকে বশ করে আমাদের চোখে ধুলো মিশিয়ে তার স্বামীকে নিয়ে যাবে সাগরে জলে। কখনো হবে না দাদা, একটা বুদ্ধি আছে। এরে, বলছি কি, সীতা যেমন অগ্নি পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ, অগ্নি পরীক্ষা নিলে কেমন হয় বলো তো দাদা? অগ্নি পরীক্ষা। হ্যাঁ বাহ বাহ বাহ, খুব ভালো বলেছিস। সবাই ক্ষমা করে দেবে, কিন্তু আগুন ক্ষমা করবে না। এই যে শোনো, এই পরীক্ষায় আমাদের মন কিন্তু জয় হলো না। কেন? হ্যাঁ, তোমায় আমরা আরেকটি পরীক্ষা করব। কিসের পরীক্ষা? অগ্নি পরীক্ষা। সম্মতি। হ্যাঁ, সুন্দর করে অগ্নি জ্বালিয়ে দেব। ওই অগ্নির ভেতরে তোমায় নৃত্য করতে হবে। যদি তোমার গায়ে এক বিন্দু আঁচ লাগে, তাহলে বুঝবো তুমি অসতী। আমি অসত্যি বলবেন না। আর কত পরীক্ষা নেবেন সমাজপতি কেন মহাশয়? বাবু, সবাই ক্ষমা করতে পারে কিন্তু আগুন ক্ষমা করবে না। কিন্তু আপনি তো বলেছিলেন যে একটি পরীক্ষা। না না না, আমরা এটা মানি না। যদি যেতেই হয় ওই সাগর গেলে স্বামীকে নিয়ে,
তাহলে অগ্নি পরীক্ষা তাকে দিতেই হবে। তাই অগ্নিতেই তাকে ঝম্প দিতে হবে। কিন্তু আমার বৌমা যে পারবে না, সে নাবালিকা শিশু। পারবো বাবা, সে যে সত্যি জানি না আমি সতী না অসতী, তবে হ্যাঁ আমি এইটুকু জানি আমার সত্যি সতীর গর্ভে জন্ম হয়েছে। তাই বুঝি নিজেকে সতী বলে বড়াই করছো? আগে তো ওই অগ্নি চিতার ঝম্প থেকে নিজেকে বাঁচাও। বেশ, আমি প্রস্তুত। বেশ, আমরাও প্রস্তুত নিয়েছি কিভাবে তোমাকে আটকানো যায়। আপনারা যতই পরীক্ষা করুন বৌমা আমি থাকবো না। থাকবে না? আমি যখন বলেছি যাব হ্যাঁ, তো যাব। বেশ, দেখা যাবে ওই আগুন থেকে তোমাকে কে বাঁচায় আর তুমি নিজেকে কি করে বাঁচিয়ে নাও। তাই হবে। নে ভজা তাড়াতাড়ি কর।